হ্যালো এভরিওয়ান, আফরান নিশুর যত ভক্ত রয়েছে, যারা আফরান নিশুকে বহু বছর ধরে নাটক এবং টেলিফিল্মে দেখে এসেছে, যারা তার অভিনয়ের ভক্ত, যারা তার প্রথম সিনেমা সুড়ঙ্গ দেখার পর ছিল উচ্ছ্বসিত, সকলের জন্য সুখবর। আফরান নিশু আসছে নতুন দুইটি সিনেমা নিয়ে। আজকের পর্বে এই দুইটি সিনেমার ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আফরান নিশু সুড়ঙ্গের ব্যাপক সফলতার পর একটা লম্বা বিরতিতে গিয়েছিল। অনেকেই ভেবেছিল হয়তো বা আফরান নিশু সুড়ঙ্গের পর আবার ব্যাক টু ব্যাক কোনো একটা মুভির ঘোষণা দিবে, কিন্তু সে এই সময়টাতে কোনো রকম মিডিয়াতে কোনো নতুন কোনো প্রজেক্টের ঘোষণা দেয়নি। এবং এই নিয়ে কিন্তু আফরান নিশু সকল ফ্যানদের ভিতর ছিল অনেক প্রশ্ন, কেন আফরান নিশু নতুন কোনো সিনেমার ঘোষণা দিচ্ছে না, কেন আফরান নিশুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেখানে শাকিব খানের প্রিয়তমার পর রাজকুমার মুক্তি পেল এবং আসছে ঈদে তুফানও মুক্তি পেতে যাচ্ছে, কিন্তু আফরান নিশুর কোনো খবর নেই। তাদের জন্য সুখবর হচ্ছে আফরান নিশু মিডিয়াতে ঘোষণা দিয়েছে এবং সেই ঘোষণা হচ্ছে দুইটা সিনেমার, মানে ধামাকাটা ডাবল ধামাকা। আফরান নিশু আসছে বড় দুইটা প্রজেক্ট নিয়ে। দুটা ছবি আসছে হচ্ছে আলফা আই, বাংলাদেশের আলফা আই, এবং হচ্ছে ভারতের এসবিএফ ফিল্মের যৌথ প্রযোজনায়। এবং আমি বলে রাখি, এই আলফা এবং এসবিএফ ফিল্মের যৌথ প্রযোজনায় একটা মুভি কিন্তু সামনে আসতে যাচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমা, যেটা পরিচালনা করছে রায়হান রাফি। সেই একই প্রডিউসার, মানে একই প্রডিউসারের ঘর থেকে আসছে আফরান নিশুর দুটো সিনেমা। এখন এই দুটো সিনেমা আসলে কি কি? একটা সিনেমা আসছে বাংলাদেশের এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিরেক্টর, সুড়ঙ্গের ডিরেক্টর, আসছে তুফানের ডিরেক্টর রায়হান রাফির পরিচালনায় অসিহত নামে একটা সিনেমা। এবং আরেকটা সিনেমা পরিচালনা করবে বাংলাদেশের বর্তমান সময়ে ওটিটিতে ব্যাপক জনপ্রিয় পরিচালক ভিকি জাহেদ। সো আফরান নিশুর যে সকল ভক্তরা অনেক কষ্টে ছিল যে আফরান নিশুর কোনো সিনেমার ঘোষণা কেন আসছে না, তাদের কষ্ট পুরোপুরি চলে গেল যখন আসলে ঘোষণা আসলো দুটো সিনেমার। সো এই যে বিরতিটা, এই বিরতিটার ফলাফল যে মিষ্টি তা আবারও প্রমাণিত হলো। এখন কথা হচ্ছে এই সিনেমাগুলো আসলে কেমন হবে। রায়হান রাফি বর্তমান সময়ে পরীক্ষিত ডিরেক্টর। সে সুড়ঙ্গ এবং তুফান সিনেমা ছাড়াও বেশ কিছু ভালো ভালো ছবি আমাদেরকে উপহার দিয়েছে, যেমন পরাণের মতো বাংলাদেশের ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছে শরীফুল রাজকে নিয়ে। সো রায়হান রাফি এখন বর্তমান সময়ে সবচেয়ে সিকিউর ডিরেক্টর। সে আসলে জানে অডিয়েন্স কি চায়, সে জানে কি ধরনের মিক্সিং করলে সেটা কমার্শিয়ালি হিট হবে। সো সেই জায়গা থেকে রায়হান রাফি যদি আবার আফরান নিশুর সাথে জুটি বেঁধে আসে, ডেফিনেটলি সেটা ভালো কিছুই হবে, সেটা গ্র্যান্ড কিছুই হবে। আরেকটা জিনিস হচ্ছে আফরান নিশু সুড়ঙ্গের পর তুফান নিয়ে যে বেঞ্চমার্কে যাচ্ছে, ডেফিনেটলি এর পরের প্রজেক্টে তার কাছ থেকে আশা অনেক বেড়ে যাবে। তো সেই জায়গা থেকে বলাই যায় রায়হান রাফি যেহেতু পরিচালনা করবে, যেহেতু আফরান নিশু এই প্রজেক্টে অনবোর্ড হয়েছে, সেহেতু এই প্রজেক্টটা ওসিয়ত মুভিটা ডেফিনেটলি হতে যাচ্ছে ভালো কিছু, এবং এটা মুক্তি পাবে আগামী বছর, মানে 2025 সালের ঈদে। আর আরেকটা যে সিনেমা, সেটার নাম এখনো ঘোষণা করা হয়নি, বাট সেটা পরিচালনা করবে বর্তমান সময়ে পরিচিত ডিরেক্টর ভিকি জাহেদ। সেই ভিকি জাহেদ যে হচ্ছে পরিচালনা করেছে পুনর্জন্ম সিরিজ, এছাড়া আমি কি তুমির মতো অসংখ্য ভালো ভালো ওয়েব সিরিজ। সো বর্তমান সময়ে যারা ভালো গল্প তৈরি করতে পারে, যারা হচ্ছে ভালো গল্প দেখাতে পারে, সেই জায়গা থেকে ভিকি জাহেদের নাম টপের দিকেই থাকবে। এবং ভিকি জাহেদ যখন একটা সিনেমাতে, মানে এটা কিন্তু ভিকি জাহেদেরও প্রথম সিনেমা, সো ভিকি জাহেদ প্রথম সিনেমায় ডেফিনেটলি সে তার সিকিউর যে জনরা, সেই জনরাতেই হয়তোবা হাঁটবে। সে হয়তোবা এখানেও থ্রিলার ঘরানার কোনো একটা সিনেমা আমাদেরকে দিবে, কারণ হচ্ছে যেহেতু সে এই জায়গাটাতে এক্সপার্ট, সে নিশ্চয়ই রিস্ক নিবে না প্রথম সিনেমাতে সে অন্য কোনো জনরাতে গিয়ে একটা মুভি তৈরি করার। সো ডেফিনেটলি ভিকি জাহেদের যে আনটাইটেল মুভিটা আসতে যাচ্ছে আফরান নিশুর সাথে, সেটা সম্ভবত হবে থ্রিলার ঘরানার, থ্রিলার জনরার। সো আমরা আসলে অপেক্ষায় থাকি এই দুটো মুভির আরো বিস্তারিত আসুক মিডিয়াতে, হয়তোবা পোস্টার আসবে, তারপরে হয়তো টিজার আসবে, সো অনসেট থেকে ইমেজ আসবে। সো যখনই যে ইনফরমেশনগুলো আমরা পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সো আফরান নিশুর ভক্তরা এবার উৎসবে মাততে পারে, বিকজ আফরান নিশুর মতো একজন প্রতিভাবান অভিনেতা এটা লম্বা বিরতিতে যাওয়ার মানেই হচ্ছে সে আসলে কোনো কিছুর জন্য প্রিপারেশন নিচ্ছিল। এবং ডেফিনেটলি আফরান নিশু খুব ভালোভাবে কামব্যাক করবে আশা করি। এবং এই আফরান নিশুর মতো অভিনেতা বাংলা সিনেমাতে অভিনয় করে যাওয়া বা বাংলা সিনেমাতে কন্ট্রিবিউট করা অবশ্যই আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটা সুবাতাস, একটা গুড নিউজ। সো বেস্ট অফ লাক আফরান নিশু। আমরা অপেক্ষায় থাকলাম আপনার নতুন সিনেমার ডিটেইলের জন্যে।